এই এনসিপির লক্ষ্যটা হইল যে বাংলাদেশের সব মানুষ হচ্ছে নাগরিক, রাষ্ট্রের কাছে সরকারের কাছে সবাই কি নাগরিক, হিন্দু মুসলমান দলিত বৌদ্ধ বাঙালি অবাঙালি সবার ঊর্ধ্বে সে বাংলাদেশি, সে নাগরিক। ফলে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সবাই সমানভাবে পাবে, কিন্তু আমরা দেখি বাংলাদেশে এই সুযোগ সুবিধা সবাই সমানভাবে পায় না। নানান পরিচয়ের কারণে, তার ধর্মের পরিচয়ের কারণে, তার বর্ণের পরিচয়ের কারণে নানান ধরনের বৈষম্য সমাজে আছে। হাসিনার আমলে আমরা দেখছি কেউ টুপি পরলে দাড়ি রাখলে তার প্রতি নানা ধরনের বৈষম্য হইত, আবার হিন্দুদের প্রতিও বৈষম্য হইত। পূজার সময় দেখা যেত যে মন্দির ভাঙা হইতেছে, জমি দখল হইতেছে, কিন্তু কোনো বিচার কোনো আমলেই হয় নাই। বিচার না হওয়ার কারণে এগুলাতে যারা এগুলা করে তাদের সাহস বাড়ছে, তারা এগুলা প্রতি বছর বছর করে। তাহলে এই যে সমাজে নানা ধরনের বৈষম্য আছে, আমরা বলছি এই বৈষম্য থাকতে পারবে না সমাজে। সবাই নাগরিক হিসেবে সবাই সমান সুযোগ পাবে। আরেকটা হচ্ছে সবাই মত প্রকাশ করতে পারবে, সবার সমান অধিকার থাকবে। মানুষ হিসেবে যে মর্যাদা, সে মানুষের মর্যাদাটা থাকতে হবে। তো এটার জন্যই আমাদের এই দলটা এখন কাজ করতেছে। আর এখন আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি, যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে, যে এত মানুষ যে শহীদ হয়েছে। এখন আমরা এই 64 জেলায় বিভিন্ন ধরনের মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা জেলায় যাচ্ছি। বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে, আমাদের আলেম সমাজরা আছে, আমাদের হিন্দু সমাজ আছে, নারীরা আছে, এরকম অনেক ধরনের জনগোষ্ঠী আছে, এবং এদের মধ্যে অনেকেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা সমাজে আগায় আসতে পারে না, সুযোগ সুবিধা সমানভাবে পায় না। এদের প্রতি একটা বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যর শিকার করা হয়েছে। এগুলো আপনারাও বললেন যে স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য আপনারা থাকেন। আপনারা থাকা খাওয়া সবকিছুই আপনারা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে।